গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 14th এপ্রিল ছিল বেঙ্গলি নিউ ইয়ার, মানে পয়লা বৈশাখ। আর পয়লা বৈশাখে আমরা ডিসাইড করে ফেললাম যে ইন্টারনেটের এখন মোস্ট ভাইরাল এগ থিম ক্যাফেটাতে ভিজিট করব, যেটার নাম হচ্ছে ক্যাফে দ্য এক্সপ্রেসো, যেটা একটা এগ থিম ক্যাফে, ফার্স্ট টাইম ইন কলকাতা। তো সেই ভেবেই আমরা বেলার দিকে বেরিয়ে গেছিলাম 12টা-1টা নাগাদ ক্যাফে দ্য এক্সপ্রেসোতে ভিজিট করবো বলে, এবং ওখানে দুপুরের লাঞ্চটা সারবো বলে। আর এই পয়লা বৈশাখ উপলক্ষে ওনারা দুটো ফিউশন কম্বো প্ল্যাটার লঞ্চ করেছিল, একটা হচ্ছে চিকেন কম্বো প্ল্যাটার, একটা ফিশ কম্বো প্ল্যাটার। তো আমরা ফার্স্টে বারিপুর থেকে বালিগঞ্জে যাই এবং বালিগঞ্জ থেকে আমরা অটো ধরে যাই লেক মলের সামনে। তো ফার্স্ট টাইম ভিজিট করছি আর তোমাদের সাথে শেয়ার করবো না তা কি কখনো হয়? তো অবশ্যই ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তো একটা লাইক করে দিও ভিডিওটাকে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তো সাবস্ক্রাইব করে দিও, কারণ এই রোদ্দুরের মধ্যে ভিডিও বানাতে কিন্তু বেশ কষ্ট হয়েছে। তো ক্যাফের সামনে যখন আমরা এলাম, অত্যন্ত একটা সাধারণ ছোট্টখাটো ক্যাফে মনে হলো, মানে ইন্টারনেটে যেরকমভাবে এটার হাইপ হয়েছিল দেখে তো সেরকম কিছু মনেই হলো না। তো যাই হোক, ক্যাফের ভেতরে যতক্ষণ অবধি না ঢুকছি ততক্ষণ তো আর বুঝতে পারবো না, আর বাইরে থেকে এসছি যখন এত দূর থেকে তখন তো যেতেই হবে। তো এই হলো ক্যাফে দ্য এক্সপ্রেসো, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। আর চলো এবার ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাই যে এখানে কি কি আছে। তো বাইরে এরকম একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে যেখানে তোমরা উইন্টারে বসতে পারো, কিন্তু এখন যেহেতু গরমের সময় ভীষণ গরম, তো ভেতরে এসিতেই আমরা বসবো। তো ভেতরে চলে গেছি, আর ভেতরটা দেখতে পাচ্ছ অ্যাম্বিয়েন্স যেটা ঢুকে দেখলাম পুরোটাই মানে এগ থিম ক্যাফে এটা যেহেতু। তো দেখতে পাচ্ছ প্লান্টসগুলো যেখানে রাখা সেগুলো এগের শেপ দেওয়া আছে, ইভেন উপরের লাইটসগুলো একদম মানে হাফ এগ যেরকম হয় এগের মধ্যে লাইট দেওয়া আছে এরকম। তো অ্যাম্বিয়েন্স ওয়াইজ তো বেশ ছিমছাম, আমার ভালোই লেগেছে। অ্যাম্বিয়েন্স ওয়াইজ আমি এই ক্যাফেটাকে 8/10 দেবো। আর যদি আমি সিটিং অ্যারেঞ্জমেন্টের কথা বলি, দেন সিটিং অ্যারেঞ্জমেন্টটা এখানে অনেকটা স্টারবক্স ক্যাফের মতো সিটিং অ্যারেঞ্জমেন্ট। যেমন এখানে সোফাও আছে, প্লাস আলাদা করে সিটিংয়ের জায়গা আছে। এখানে একটা বড় সোফা ছিল যেখানটা এসে ফার্স্ট আমরা এসে বসেছিলাম, বাট এছাড়াও সাইডে কিন্তু তোমরা নিজেদের পার্সোনাল এরকম ছোট চেয়ার টেবিল মতো পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ অ্যাম্বিয়েন্স ওয়াইজ তো বেশ মোটামুটি ভালোই লেগেছিল। এবার আমি তোমাদেরকে চটজলদি শেয়ার করি এখানকার মেনুটা। আর মেনু যদি তোমরা দেখতে চাও তো পজ করে দেখে নিতে পারো, আমি এখন মেনুটা তোমাদের সাথে শেয়ার করব। যদি আমি পরপর মেনুগুলো ডিকটেট করতে থাকি দেন ভিডিওটা তো অনেকটা লম্বা হয়ে যাবে, তো তোমরা এখান থেকে চেক আউট করে নিতে পারো। আর মেনু ওয়াইজ যেটা আমি দেখলাম যে এখানে প্রাইসটা কিন্তু অন্যান্য ক্যাফের থেকে একটু হাই আছে। এটা অনেক সেলিব্রিটিসদের দিয়ে পেড প্রমোশনও করিয়েছিল দেখলাম, সব কিছু দেখেই আমি এখানে এসেছিলাম। তো আমরা ওখান থেকে শিফট করে একটা কেবিনের মধ্যে ঢুকলাম। এখানে একটা কেবিন সাইজ মতো করা ছিল সাইডে, তো ওখানে কেউ ছিল না, তো আমরা ওখানে শিফট করে গেছি। আর এবার আমি তোমাদেরকে বলি যে ফুড কোয়ালিটি কীরকম। তো গাইস, আমরা যে দুটো কম্বো অ্যাভেলেবেল ছিল দুটোই নিয়েছিলাম, কারণ একটা কম্বো এখানে শেয়ারেবল নয়। তো এখানে দেখতেই পাচ্ছ যে ফার্স্টে চিকেন প্ল্যাটারটা দিয়েছে। চিকেন প্ল্যাটারটার চিকেনটা আমার কাটতে কতটা কষ্ট হচ্ছে, মানে চিকেনটা ভীষণই চিবি ছিল, ভালোভাবে ম্যারিনেট হয়নি। বাট টেস্ট ওয়াইজ আমি খারাপ বলবো না, এটা ভালোই ছিল। কিন্তু ফার্স্ট অফ অল এদের সার্ভিসের কথা বলি। চিকেন প্ল্যাটারটা ওনারা আগে দিয়ে গেছেন। চিকেন প্ল্যাটার প্রায় আমরা দুজন খেয়ে শেষ করে ফেলেছি, তারপরে এসছে আমাদের ফিশ প্ল্যাটার। মানে ভাবতে পারছো কতটা ডিফারেন্স মানে দুটো আসাতে। আর ইচ প্ল্যাটারে এখানে কিন্তু একটা করে ফ্রাইড আইসক্রিম আর গন্ধরাজ মোহিতো ও অ্যাভেলেবেল ছিল। ফ্রাইড আইসক্রিম আমি কখনো আগে ট্রাই করিনি, ফার্স্ট টাইম ট্রাই করলাম। ভেতরে যে আইসক্রিমটা ছিল একেবারেই মেল্টেড ছিল, মানে সদ্য দিয়ে গেছে তখনই এটা ভাঙা হয়েছে, তো একদম মেল্টেড ছিল, একটুও মানে ফ্রোজেন ছিল না। আর বাইরের উপরের যেটা দেখছি ওটা পাউরুটি টাইপের কিছু একটা দিয়ে করা, আমার একদমই ভালো লাগেনি আর আমি খেতেও পারিনি। নীলাদ্রি সচরাচর খাবার দাবার নষ্ট করে না, কিন্তু দেখলাম বেচারা ও খেতে পারেনি। তো সেটা থেকে এটা বুঝে গেলাম যে জিনিসটা সত্যি খুব একটা খাওয়ার মতো নয়, আমাদের ভালোই লাগেনি। এবার বলি মোহিতোর কথা। আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, প্রায় আধ ঘন্টা আমরা বসেছিলাম। তারপরে আমরা যখন ওনাদেরকে বললাম যে মোহিতো এরকম দেওয়ার কথা, ওনারা বলছেন যে ও আচ্ছা মোহিতো তোমাদের সার্ভ করা হয়নি, ঠিক আছে আমি এক্ষুনি আনছি, বলে আরও 1 ঘন্টা পরে সার্ভ করেছে।
তো এই জিনিসটা আমার একটু কেমন একটা খটোমটো লাগলো যে ওনারা সার্ভ করেননি, এটা ওনারা ভুলেও গেছেন। আচ্ছা মেনে নিলাম যদি খুব ভিড় থাকতো ক্যাফেতে তাহলে ওনারা ভুলে গেছেন বা ডিলে হচ্ছেন, তাহলে আমরা মেনে নিতাম, কারণ আমাদের বসে থাকতে কোনো সমস্যা নেই। কিন্তু ক্যাফেতে হার্ডলি 6 থেকে 7 জন লোক, তার বেশি লোকও নেই, এত বড় একটা ক্যাফে পড়ে রয়েছে। তো কি করে ওনারা ডিলে করতে পারেন? যাই হোক, বলার পরেও 1 ঘন্টা ডিলেতে এসছে। তো সার্ভিস ওয়াইজ তো আমার একদমই ভালো লাগেনি, ফুড কোয়ালিটিও ভালো ছিল না। ফিশ প্ল্যাটার, চিকেন প্ল্যাটারের যে হার্ব রাইসটা ছিল শুধু ঘি দেওয়া ভাত আর কিছুই না, তো ভালোই লাগেনি। আর আমার মনে হলো যে এত টাকা খরচা করে, স্পেশালি এই গরমের মধ্যে এত কষ্ট করে বারুইপুর থেকে বালিগঞ্জে গিয়ে এই কম্বোটা ট্রাই করে আমরা সত্যিই খুব বড় ভুল করে ফেলেছি। আমাদের টাকা তো নষ্ট হয়েছেই, প্লাস তার সাথে সাথে মুডটাও অফ হয়ে গিয়েছে। তোমাদেরকে লাস্টে আমি বিলটা শেয়ার করব যে দুটো প্ল্যাটারে আমাদের কত বিল এসছে, আর তোমরা তো কোয়ান্টিটিও দেখলে। কোয়ান্টিটি একজন যারা বেশি খায় তাদের একজনের জন্য সাফিসিয়েন্ট না, আমরা খেতে পারি না বলে, তাই দুজনের জন্য ঠিক আছে। আর আমরা ইভেন সেকেন্ড প্ল্যাটারের ভাত রাইসটাও নষ্ট করেছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে আমি বিলটা তোমাদের কাছে শেয়ার করছি। তো সবশেষে মনটা এতটাই খারাপ হয়ে গেছিলো যে লাস্টে নীলাদ্রি ডিসাইড করলো আমরা লেক মলে যাব, এবং লেক মলে গিয়ে ওখানে একটা আইসক্রিম পাওয়া যায় যেটা আমাদের দুজনেরই খুবই ফেভারিট, তো আইসক্রিমটা ট্রাই করব। তো বেকার এত টাকা খরচা করার পরেও আমরা তাই লেক মলে গেলাম গিয়ে আলাদা করে জুডিওতে কিছুটা শপিং করলাম, আর আইসক্রিমটাও ট্রাই করলাম। লেক মলের আইসক্রিমটা তোমরা যদি এখনো না ট্রাই করে থাকো অবশ্যই আসলে একবার ট্রাই করো, বেশ ভালো খেতে। আমি ভ্যানিলা ফ্লেভার নিয়েছিলাম আর নীলাদ্রি নিয়েছিল কফি ডিপ। আর আইসক্রিম পেলে তো আমার মুখে অটোমেটিক স্মাইলও চলে আসে। তো ভিডিওটা যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।